Assalamu alaikum. Welcome everyone to my channel Easy Teaching Home. I hope you all are very fine by the grace of Almighty Allah. যেখানে থেকে যে অবস্থায় আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই ইজি টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। স্পেশালি আজকে আমি একটা ডিফারেন্ট টপিকস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, সেটা হচ্ছে চেঞ্জিং ডিগ্রি, কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। স্পেশালি আমরা সাধারণত জানি ডিগ্রি দ্বারা তুলনা বোঝায়। হ্যাঁ, ডিগ্রি প্রধানত তিন প্রকার হইতে পারে, যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মিনস কোনো একটা নির্দিষ্ট বিষয় বা কোনো একটা নির্দিষ্ট বস্তু নিয়ে যখন আলোচনা করা হয় তখন সেটা পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে স্পেশালি দুইজনের মধ্যে যখন কম্পেয়ার করা হয়, দুইজনের মধ্যে তুলনা করা হয়, তখন সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আপনার কাউকে শ্রেষ্ঠত্ব দান করা, বিশেষ করে অনেকের মধ্যে যখন তুলনা করা হয়, হ্যাঁ, সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, জাস্ট অনেকের মধ্যে যখন তুলনা করা হয় তখন সেটা কি সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তো আমরা এটা মনে রাখবো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি বিষয়টা কি। ওকে, তো আমি একটা শর্টকাট টেকনিকে আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো, সুতরাং আপনার ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে খুব ইজিলি ডিগ্রি সম্পর্কে আর কোনো প্রবলেমে পড়তে হবে না। তো চলুন আমরা শুরু করি এই শর্টকাট সিস্টেমটা। পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার, হ্যাঁ, পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার, আর এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার, সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচার। ওকে, তো আসি এবার পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারটা কি। পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার হচ্ছে প্রথমে ভেরি ফিউ থাকবে, প্রথমে ভেরি ফিউ দিয়ে শুরু হবে, প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লুরাল। যদি সেন্টেন্স ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে কিন্তু ভার্বটা প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে, প্লাস এস প্লাস ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। ওকে, আর কম্পারেটিভ আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি প্লাস দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, আমি কিন্তু পুরোটা লিখি নাই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের, এই ডিগ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, আর হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের এই ডিগ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। ওকে, এবার আসি সুপারলেটিভে। সুপারলেটিভে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দা প্লাস ডিগ্রি প্লাস অবজেক্ট, রাইট। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দা প্লাস ডিগ্রি প্লাস অবজেক্ট। এবার আসি আমরা, যদি নো আদার দিয়ে শুরু হয়, পজিটিভে যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে কম্পারেটিভের সময় জাস্ট এই রুলসটা ফলো করব, আর সুপারলেটিভের সময় জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করব। ওকে, এবার আসি যদি পজিটিভে নো আদার দিয়ে শুরু হয় তাহলে আমরা কি ফলো করব। নো আদার দিয়ে শুরু করলে নো আদার প্লাস অবজেক্ট প্লাস ভার্ব সিঙ্গুলার। নো আদার দিয়ে শুরু করলে কিন্তু পজিটিভে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, ইউ হ্যাভ টু মাইন্ড ইট। ওকে, প্লাস এস প্লাস ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। ওকে প্রিয় বন্ধুরা, এবার আসি আমরা কম্পারেটিভ সেন্টেন্স। কম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে প্রথমে প্লাস ভার্ব প্লাস ডিগ্রি প্লাস দেন এনি আদার অথবা দেন অল আদার প্লাস অবজেক্ট। ওকে, তো এটা সুপারলেটিভ ফর্মটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস ডিগ্রি প্লাস অফ অল বা অফ এনি প্লাস অবজেক্ট, ঠিক আছে। জাস্ট এই দুইটা স্ট্রাকচার যদি আমরা মেমোরির মধ্যে একদম গাইতে রাখতে পারি তাহলে 80% থেকে 90% ডিগ্রি কিন্তু আমাদের সলভ হয়ে যাবে। জাস্ট এই দুইটা মুখস্থ করলেই চলবে, ঠিক আছে। তোমরা যদি এই দুইটা মুখস্থ করতে পারো তাহলে খুব ইজিলি ডিগ্রি চেঞ্জ করতে পারবা। ওকে, তো এবার আসি আমরা, হ্যাঁ, ডিগ্রি এস ডট ডট এস যদি থাকে তাহলে কম্পারেটিভ হবে মোর আর সুপারলেটিভ হবে মোস্ট, রাইট। ওকে, তাহলে আমরা দেখি এই হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। হ্যাঁ, এই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম যদি গুড থাকে তাহলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম কি হয়ে যাবে, বেটার, আর সুপারলেটিভ ফর্ম হয়ে যাবে বেস্ট। ওকে, এটা হয়তো তোমরা অবশ্যই জানো। আর যদি লার্জ থাকে, হ্যাঁ, পজিটিভে যদি লার্জ থাকে তাহলে কম্পারেটিভ হয়ে যাবে লার্জার আর সুপারলেটিভ হয়ে যাবে লার্জেস্ট। ওকে, আর পজিটিভে যদি গ্রেট থাকে কম্পারেটিভে গ্রেটার আর সুপারলেটিভে কি গ্রেটেস্ট। ওকে, তো আমরা দুই একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো এক্সাম্পল ফার্স্ট ওয়ান দেখি আমরা, very few inventions of modern science are as great as computer। হ্যাঁ, এটা কি করতে বলছে, কম্পারেটিভ সুপারলেটিভ, জাস্ট আমরা কম্পারেটিভও করব সুপারলেটিভও করব। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে very few inventions of modern science are as great as computer। ওকে, এটা যখন আমরা কম্পারেটিভ করব তখন আমরা কি করতে হবে, জাস্ট এই রুলসটা ফলো করব। এই যে very few, যদি very few দিয়ে শুরু হয় তাহলে আমরা কম্পারেটিভে জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করব আর সুপারলেটিভে জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করব, তাহলে কিন্তু 100% রাইট হয়ে যাবে। ওকে, এবার আমরা শুরু করি। হ্যাঁ, যখন কম্পারেটিভ করব তখন কম্পারেটিভ করতে হলে প্রথমে সাবজেক্ট, আমরা এটা পজিটিভে আছে, আমরা জাস্ট কম্পারেটিভ করতেছি, তাহলে প্রথমে সাবজেক্ট। আমরা সাধারণত জানি পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট কিন্তু শেষে থাকে, এই যে আমাদের স্ট্রাকচারে আছে সাবজেক্ট একদম শেষে। ওকে, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কি কম্পিউটার, আমরা লিখলাম কম্পিউটার।
কম্পিউটার। আচ্ছা সাবজেক্টের পরে আছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব। আচ্ছা আমরা এই সেন্টেন্সে দেখি তো ভার্ব কোথায় আছে, এই যে ভার্বটা হচ্ছে আর। আচ্ছা এখানে যেহেতু ভার্ব আর আছে, এখানে কি আর লিখবো? না, আর লেখা যাবে না, এখানে লিখতে হবে ইজ। কেন ইজ লিখবো? কারণ কম্পিউটার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, আমরা সাধারণত জানি সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। ওকে, তাহলে এখানে বসবে ইজ। হ্যাঁ, এই ভার্বের পরে বসাবো আমরা ডিগ্রি, দ্যাট মিন্স অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। আচ্ছা এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আমাদের ডিগ্রি আছে, এখানে গ্রেট, গ্রেট না? ওকে, তো গ্রেটের কম্পারেটিভ ফর্মটা কি? যে এখানে আমি লিখে ফেলছি বোঝার সুবিধার্থে, গ্রেটার। কম্পারেটিভ ফর্মটা কি হবে? গ্রেটার। ওকে, তাহলে আমরা বসাইলাম গ্রেটার। হ্যাঁ, the computer is greater, computer is greater, তারপরে আমরা কি বসাবো? than most other, than most other। ওকে, তাহলে আমরা বসাইলাম than most other, than most other। হ্যাঁ, than most other, তারপরে বসাবো অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট কোথায় আছে? প্রথমেই আছে, যে ভেরি ফিউর পরে অবজেক্ট আছে, ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। ওকে, তো আমরা লিখে ফেলি ইনভেনশনস of modern science। ওকে, তো আমাদের অ্যানসারটা কি হলো? কম্পিউটার ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। খুব ইজি না? সুপ্রিয় বন্ধুরা, just hit that like button and share this video with your friends if you think that this video are helping you। যদি তোমরা মনে করো যে এই ভিডিওটা তোমাদের উপকারে আসছে, তাহলে জাস্ট লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরাও তোমার কাছ থেকে উপকার পাবে। ওকে, তো আমরা শুরু করি। কম্পিউটারটা কম্পারেটিভটা আমরা করলাম, এবার আমরা করব সুপারলেটিভ। হ্যাঁ, আমরা কম্পারেটিভ করলাম, এবার সুপারলেটিভ। ওকে, এবার আসি আমরা সুপারলেটিভে। সুপারলেটিভের স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ওয়ান অফ দা প্লাস ডিগ্রি প্লাস অবজেক্ট। তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে ওয়ান অফ দা বসবে, ওয়ান অফ দা, তারপর ডিগ্রি, তারপর অবজেক্ট। ওকে, তাহলে প্রথম আমরা সাবজেক্ট বসাই। আমরা জাস্ট পজিটিভ থেকে করতেছি, কিন্তু এই কম্পারেটিভ থেকে করব না, আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করব। ওকে, তাহলে প্রথমে সাবজেক্ট, আমরা সাধারণত জানি সাবজেক্ট একদম শেষে আছে, কম্পিউটার, কম্পিউটার। আচ্ছা সাবজেক্টের পরে আমরা বসাবো ভার্ব। আচ্ছা ভার্ব এখানে কি আছে? এই যে ভার্বটা আছে আর। আমরা সাধারণত জানি কম্পিউটার যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। ওকে, তাহলে কম্পিউটার ইজ, তারপরে কি বসাবো? ওয়ান অফ দা, ওয়ান অফ দা, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা বসবে। ওকে, তাহলে কম্পিউটার ইজ ওয়ান অফ দা। হ্যাঁ, ওয়ান অফ দা, তারপরে ডিগ্রি, ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। আচ্ছা আমাদের এখানে ডিগ্রিটা হলো গ্রেট, গ্রেটের সুপারলেটিভ ফর্ম কি? গ্রেটেস্ট। এই যে আমি এখানে বোঝার সুবিধার্থে লিখে ফেলছি গ্রেটেস্ট। হ্যাঁ, তাহলে কম্পিউটার ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট, তারপর হচ্ছে অবজেক্ট। আচ্ছা এই সেন্টেন্সে অবজেক্ট কোথায় আছে? ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। ওকে, ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। ওকে, তো প্রিয় বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার রিভিউ দিচ্ছি। সেটা হচ্ছে ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর অ্যাজ গ্রেট অ্যাজ কম্পিউটার। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কিভাবে বুঝলাম? কারণ আমরা সাধারণত জানি পজিটিভ ডিগ্রিতে প্রথমে ভেরি ফিউ অথবা নো আদার দিয়ে শুরু হয়। ওকে, তো ভেরি ফিউ দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা জাস্ট ভেরি ফিউর এই স্ট্রাকচারটা কম্পারেটিভের ক্ষেত্রে ফলো করব, আর সুপারলেটিভের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করব। ওকে, তো আমরা সাধারণত জানি ভেরি ফিউ। ওকে, আমরা সাধারণত জানি ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর অ্যাজ গ্রেট অ্যাজ কম্পিউটার। ওকে, যদি এই স্ট্রাকচারটা দেওয়া থাকে, তাহলে আমাদের কম্পারেটিভ করতে বলে জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করব, আর সুপারলেটিভের ক্ষেত্রে এই স্ট্রাকচার ফলো করব। ওকে, তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে প্রথম আমরা স্ট্রাকচার ফলো করলাম সাবজেক্ট। আমরা সাধারণত জানি পজিটিভের সাবজেক্ট একদম শেষে থাকে। হ্যাঁ, তাহলে সাবজেক্ট আমরা আনলাম, কম্পারেটিভের সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। ভার্ব এখানে আছে আর, ঠিক আছে, ভার্বটা হচ্ছে, হ্যাঁ ভার্বটা হচ্ছে আর, ঠিক আছে, আরটা হচ্ছে প্লুরাল। আমরা সাধারণত জানি কম্পিউটার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের সাথে
সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে কম্পিউটার ইজ, তারপর হচ্ছে ডিগ্রি, ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রেট, গ্রেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার। ওকে, তাহলে ইজ গ্রেটার, তারপরে দেন মোস্ট আদার, এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, দেন মোস্ট আদার কম্পারেটিভ ডিগ্রিতে বসবে যদি পজিটিভ ভেরিফি দিয়ে শুরু হয়। ওকে, দেন মোস্ট আদার, তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কি আছে, ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। ওকে, এবার আসি সুপারলেটিভে, সুপারলেটিভে প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে সাবজেক্ট বসে পেলাম কম্পিউটার, তারপর হচ্ছে ভার্ব, ভার্বটা হচ্ছে এখানে আর, হ্যাঁ আরটা যেহেতু, হ্যাঁ এখানে যেহেতু আরটা হচ্ছে প্লুরাল, আমাদের কম্পিউটার সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে ইজ, হ্যাঁ ইজের পরে আমাদের বসবে ওয়ান অফ দা, ওয়ান অফ দা, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে বসবে যদি পজিটিভ ভেরিফিউ দিয়ে শুরু হয়। ওকে, তারপর লিখলাম ওয়ান অফ দা, হ্যাঁ তারপর হচ্ছে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম, ডিগ্রি হচ্ছে গ্রেট, গ্রেটের সুপারলেটিভ ফর্ম গ্রেটেস্ট, এই যে আমরা গ্রেটের সুপারলেটিভ ফর্ম গ্রেটেস্ট লিখলাম, তারপর হচ্ছে অবজেক্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এই প্রথম রুলসটা খুব ইজিলি বুঝতে পারছো। এবার আমরা সেকেন্ড রুলসটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড রুলসটা নিয়ে আলোচনা করতে হলে যে একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নিব ইনশাআল্লাহ। আমি এটা মুছে ফেললাম। ওকে, আমি এখানে আরেকটা এক্সাম্পল লিখব। ওকে, আমরা এক্সাম্পলটা দিকে ফলো করি। নো আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লার্জ অ্যাজ কক্সবাজার। ওকে, আচ্ছা এটা আমরা কম্পারেটিভ করব আর সুপারলেটিভ করব, কম্পারেটিভ করব আর সুপারলেটিভ করব। ওকে, যখন আমরা কম্পারেটিভ করব তখন আমাদের কোনটা ফলো করতে হবে, এই রুলসটা ফলো করতে হবে। কেন আমরা সেকেন্ড রুলস ফলো করব, কারণ এখানে নো আদার দিয়ে শুরু হয়েছে, আমাদের পজিটিভ যদি নো আদার দিয়ে শুরু হয় তাহলে আমাদের সেকেন্ড রুলস, রাইট। ওকে, যদি পজিটিভে ভেরিফাই দিয়ে শুরু হয় তাহলে কম্পারেটিভ সুপারলেটিভ করতে গেলে ফার্স্ট দুইটা রুলস ফলো করব, আর যদি নো আদার দিয়ে শুরু হয় তাহলে সেকেন্ড রুলসটা আমরা ফলো করব। ওকে, তাহলে এবার আসি আমরা, হ্যাঁ প্রথমে আমরা কম্পারেটিভ করব। তাহলে কম্পারেটিভ হচ্ছে সাবজেক্ট। আচ্ছা এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায়, আমরা সাধারণত জানি পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট একদম শেষে থাকে। তাহলে সাবজেক্ট হচ্ছে কক্সবাজার, আমরা লিখলাম কক্সবাজার, হ্যাঁ আমরা লিখছি কক্সবাজার, তারপর সাবজেক্টের পরে ভার্ব, ভার্ব এখানে আছে ইজ। ওকে, আমরা বসালাম ইজ, তাহলে কক্সবাজার ইজ, তারপরে কি বসাবো, সাবজেক্টের পরে ভার্ব, তারপর ডিগ্রি, ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। আচ্ছা এখানে ডিগ্রি হচ্ছে লার্জ, লার্জ হচ্ছে পজিটিভ ফর্ম, এটার কম্পারেটিভ ফর্ম কি লার্জার। ওকে, এখানে বোঝার সুবিধার্থে আমি লিখে ফেলছি লার্জার, হ্যাঁ লার্জার, তারপরে আমরা বসাবো হ্যাঁ ডিগ্রি, ডিগ্রির পরে বসাবো আমরা দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার। আচ্ছা আমরা বসাই দেন এনি আদার, হ্যাঁ দেন এনি আদার, দেন এনি আদার, তারপর অবজেক্ট, অবজেক্ট কি আছে এখানে, অবজেক্ট হচ্ছে সি বিচ ইন দা ওয়ার্ল্ড, সি বিচ ইন দা ওয়ার্ল্ড। ওকে, আমরা লিখে ফেলি ওকে, সি বিচ ইন দা ওয়ার্ল্ড। তাহলে অ্যান্সারটা কি হলো, কক্সবাজার ইজ লার্জার দেন এনি আদার সি বিচ ইন দা ওয়ার্ল্ড। এবার আমরা এটাকে সুপারলেটিভ করব, হ্যাঁ পজিটিভ ডিগ্রি থেকে আমরা জাস্ট সুপারলেটিভে ট্রান্সফর্ম করব। ওকে, তো আমরা সুপারলেটিভ করি, সুপারলেটিভ করলে আমাদের জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচারের প্রথম আছে সাবজেক্ট, তাহলে আমরা আগের মতোই সাবজেক্ট লিখে ফেলি কক্সবাজার, হ্যাঁ কক্সবাজার, সাবজেক্টের পরে আমরা কি লিখবো, সাবজেক্টের পরে ভার্ব লিখবো, ভার্ব এখানে কি আছে ইজ আছে। ওকে, লিখলাম ইজ, তাহলে কক্সবাজার ইজ, তার ভার্বের পরে বসাবো আমরা দি। ওকে, বসাইলাম দি, হ্যাঁ কক্সবাজার ইজ দা, তারপরে বসাবো ডিগ্রি, ডিগ্রি সুপারলেটিভ ফর্ম, দ্যাট মিন্স অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ আছে লার্জ, লার্জের সুপারলেটিভ ফর্ম কি লার্জেস্ট। ওকে, এখানে বোঝার সুবিধার্থে আমি লিখে ফেলছি লার্জেস্ট। ওকে, লার্জেস্ট, তারপরে বসাবো অফ অল বা অফ এনি, ঠিক আছে অফ অল বা অফ এনি। তাহলে আমরা কি লিখলাম কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট, ইজ দ্য লার্জেস্ট, এখানে অফ অল অফ এনি এই দুইটা না বসিয়ে আমরা ডিরেক্ট অবজেক্টটা বসিয়ে ফেলি, ঠিক আছে সব জায়গায় অফ অল বা অফ এনি বসে নাই। ওকে, তাহলে কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড।
ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে? কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো স্পেশালি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই স্ট্রাকচারগুলা, স্পেশালি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির এই রুলসটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। এই রুলসটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো না, ডিগ্রি সেন্স ইজিলি করতে পারবো না। ওকে, আমি এই জিনিসটা আবার একটু রিভিউ করে দিচ্ছি। দেখি প্রথমে পজিটিভ, যদি পজিটিভে ভেরি ফিউ দিয়ে শুরু হয়, পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, ওইটা যখন কম্পারেটিভ করতে বলে তখন আমরা জাস্ট এটা ফলো করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি প্লাস দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট। আর যদি সুপারলেটিভ করতে বলা হয় তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দা প্লাস ডিগ্রি প্লাস অবজেক্ট। সেম ক্যাটাগরিতে যদি সুপারলেটিভে দেওয়া থাকে পজিটিভ করতে বলে অথবা কম্পারেটিভ করতে বলে, তখন আমরা কিভাবে করব? যদি সুপারলেটিভে এই স্ট্রাকচারে দেওয়া থাকে সেন্টেন্সটা কোশ্চেনের মধ্যে, তাহলে জাস্ট পজিটিভ করতে বললে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, আর কম্পারেটিভ করতে বললে এই স্ট্রাকচারটা ফলো করব। ওকে, তাহলেই চলবে। আর যদি স্ট্রাকচার এটা দেওয়া থাকে, হ্যাঁ ধরো কম্পারেটিভে দেওয়া আছে, তোমাকে বলছে যে সুপারলেটিভ করার জন্য বা পজিটিভে করার জন্য। ওকে, যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি প্লাস দেন এনি আদার বা দেন অল আদার প্লাস অবজেক্ট যদি এই স্ট্রাকচারে দেওয়া থাকে, তাহলে আমরা জাস্ট পজিটিভ করতে বললে এই স্ট্রাকচারটা ফলো করব, আর সুপারলেটিভ করতে বললে এই স্ট্রাকচারটা ফলো করব, রাইট? ওকে, সো ফ্রেন্ডস, দ্যাটস ইট। দিস ব্রিংস মি টু দ্য এন্ড অফ দিস লেসন। আমরা লেসন একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। সো আজকে এই পর্যন্তই। বিশেষ করে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর হচ্ছে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Thanks a lot for being with me such a long time. I wish you all the best and wish you all the best for your learning grammar journey. Take care of yourself and take care of your family. Allah Hafiz.